কোরআনুল কারীমকে যদি প্রশ্ন করেন, ও আল্লাহর কোরআন, এই পৃথিবীতে আপনি কখন এসেছেন? কোরআনুল কারীম বলবেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রে বন্ধু, কোরআনুল কারীম জবাব দেবেন, ও পৃথিবীর মানুষ, আমি এই পৃথিবীতে এমন একটা মাসের মধ্যে আসলাম, এমন একটা মাসের মধ্যে আমি আসলাম যেই মাসটার নাম রমজান মাস। এই রমজান মাস এমন একটা মাস, 11টা মাস একত্র করলে রমজান মাসের সমান মর্যাদা হবে না। ঠিক কি না? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। রমজান মাসের দাম আছে কি নাই? কিরকম আছে জানেন? আল্লাহর নবী বলেন, উম্মত, রমজান মাসে আমার কোন উম্মত যদি ইন্তেকাল করে, ওই উম্মতে কবরের মধ্যে যাওয়ার আগে আগে তার কবরের মধ্যে রহমতের ফেরেশতারা ফুলের মালা, বরকতি ফুলের মালা, কুদরতি ফুলের মালা হাতের মধ্যে লইয়া নবীর উম্মতের কবরে স্বাগতম জানা। হাত উঠে বলেন আল্লাহু আকবার। এই মরণ আমরা চাই কিনা? আরো জোরে বলেন। এই মরণে লাভ না ক্ষতি? এই মরণে জাহান্নাম না জান্নাত? জান্নাতের মালিক কে? দান করেছেন যাকে, তিনি হচ্ছেন মুহাম্মাদুর সাল্লাল্লাহু। এই মুহাম্মদ রাসূলুল্লাহ, তিনি ইরাকের নবী। আমরা বাংলাদেশের নবী কে? এটা আপনারা জানেন তো, মানেন তো? নবীজিকে প্রশ্ন করলেন, নবী গো, আপনি কার কার নবী আপনি বলেন? নবীজিকে প্রশ্ন করার সঙ্গে সঙ্গে জবাব দিলেন আমার আল্লাহ। কথাটা বুঝছেন? প্রশ্ন করছে কাকে? কথা কয়, প্রশ্ন করছে কাকে? কে? সাহাবীরা। ওই আল্লাহ বলে, ওয়াজ বুঝন লাগবো আমার, ওয়াজ বুঝতেইব। নবীজিকে প্রশ্ন করেছেন সাহাবায়ে কেরাম। কোথায় প্রশ্নটা করেছেন? আরব দেশে। কোথায়? আরব দেশে নবীজিকে প্রশ্ন করেছেন সাহাবীরা, নবী গো, আপনি কোন কোন জায়গার জন্য নবী এবং কার কার জন্য আপনি নবী? প্রশ্নটা করেছেন নবীজিকে, জবাবটা পাঠাইয়া দিছেন, উত্তরটা পাঠাইয়া দিছেন আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? নবীটার দাম কত? জবাব, নবীর জবাব দেয় কে? আমার আল্লাহ বলেন, নবী গো, আপনি বলে দেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। নবী গো, এই পৃথিবীটা আমি সৃষ্টি করেছি কত হাজার বছর আগে? একটু আগে না বলছিলাম? হ্যাঁ, 450 কোটি বছর। সবাই মুখ দিয়ে বলেন কয় কোটি? দিয়ে সবাই বিদায় হয়ে যাব, বলেন আমিন। আপনারা রাজি আছেন তো? নাকি তাবারুক দিয়ে মুনাজাত দিয়ে দেই? অসুবিধা নাই, মাহফিল আবার আগামী দিন আরেকটা কইরা লইয়েন। বলছিলাম তো, এই পৃথিবীতে আমরা কেমন নবীর হয়ে, নবীর উম্মত হয়ে আমাদের কাজগুলা হচ্ছে কেমন দেখেন। আমার বন্ধুগণ, আপনার কোনো শত্রুকে রাস্তা দিয়ে যখন দেখবেন কানতে কানতে যায়, আপনি তখন মনে মনে ভাববেন, কে জানি তারে ঠিক মতন কড়া লাগাইছে, ভালোই করছে। ঠিক কিনা? একটু আওয়াজ দিন, ঠিক কিনা? আমরা কমো ঠিকই আছে, তারা আমি পারি না, আরেকজনে ঠিক মতন দিছে, কমো কিনা? কিন্তু আল্লাহর দয়াল নবীজির চরিত্র কেমন চরিত্র দেখেন। আমার আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবী গো,
আপনার চরিত্রের মধ্যেই রয়েছে আমি আমার বান্দাদের উত্তম আদর্শ। নবীজির চরিত্রটা কেমন দেখেন। আল্লাহর নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হাঁটতেছেন, সাহাবীরা নবীজির পেছনে পেছনে আছেন। হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে ওমর, হযরতে ওসমান, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনারা 4 জন। কতজন? আরো জোরে বলেন কতজন? এই 4 জন সাহাবীর কত দাম। এই ওয়াজ যদি করা শুরু করে দেই হাত্তা মাতলাইল ফজর, ফজর হয়ে যাবে, তাদের মর্যাদা বলিয়া শেষ করা যাবে না। ওনাদের মধ্যে 1 নম্বর হচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক। কিতাবের মধ্যে লিখতেছে এই দুনিয়ার সব ইমানদারের নেক যদি এক পাল্লায় তোলা হয়, আহা, আমরাও নামাজি, আবু বকর সিদ্দিকও নামাজি, পার্থক্যটা দেখেন কত। এই পৃথিবীর সব ইমানদারের নামাজ, ইমানদারের ইবাদত, ইমানদারের বন্দিগি যদি এক পাল্লায় তোলা হয়, আবু বকর সিদ্দিকের নেক যদি আরেকটা পাল্লার মধ্যে তোলা হয়, বন্ধু, এই দুনিয়ার কোটি 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 উম্মতের ইমানদারের নেকের মর্যাদা যত বেশি হবে না কেন বাবা, নবীজির সঙ্গে সব সময় থাকতেন যে আবু বকর সিদ্দিক, ওই আবু বকর সিদ্দিকের একটা রাত্রের সমান মর্যাদা হবে না। আল্লাহু আকবার বলেন, হাত উঠে বলেন আল্লাহু আকবার। আপনি মানেন কি না? আপনি না মানলেও সত্য, মানলেও সত্য। শুধু এক রাত্রের না, পুরা। নবীজি যেই রাত্রে হিজরত করেছিলেন মক্কার জমিন থেকে ছেড়ে মদিনার দিকে, আপনারা জানেন না নবীজি হিজরত করছেন কোথায়? মক্কা থেকে মদিনায়। মক্কা ছেড়ে নবী আমার মদিনাতে যায়, জন্মভূমির মায়ায় গো নবী ফিরে ফিরে চায়। আমার বন্ধুগণ, নবীজি বারবার খালি মক্কার দিকে ফিরে চায়। কাফেরেরা বৈশা যুক্তি করে মারবে আমার নবীজিকে, কিভাবে তে নবীজিকে কতল করা যায়, জন্মভূমির মায়ায় গো নবী ফিরে ফিরে চায়। ওই রাত্রি যে আল্লাহর নবী রওনা দিলেন, রওনা যখন দিলেন দিয়া আবু বকর সিদ্দিকের যাইয়া ডাক দিলেন, আবু বকর। হযরত আবু বকর সিদ্দিক সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দিয়ে বলেন, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। আপনারাও বলেন ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলতে হবে, আরেকবার বলেন, কারণ ইয়া রাসূলুল্লাহর উপরে বাংলাদেশে অনেক হুজুররার কলিজার মধ্যে গজব লেগে গেছে। তারা ইয়া রাসূলুল্লাহ শুনলেই তার কলিজার মধ্যে আগুন লেগে যায়। এগুলি আলেম নামের জাহেল, এগুলি হচ্ছে চরম মূর্খ। হেদায়েত, হেদায়েতের মালিক আল্লাহ। কে? আল্লাহ এগুলোর হেদায়েত করুক, বলেন আমিন। আপনারা ইমানদার মানুষ, আপনারা কোন আমিন? আপনারা আমিন বললে কবুল করবেন কে? আমারও বন্ধুগণ, আল্লাহর নবী ডাক দিলেন আবু বকর সিদ্দিককে। হযরত আবু বকর সিদ্দিক দরজাটা খুলে দিলেন, নবীজির কদমের মধ্যে জড়িয়ে ধরলেন। আল্লাহর নবী বললেন, আবু বকর, রাত্র গভীর রাত্র হয়ে গেছে, ডাক দিলাম মাত্র একটা, কয়টা? জীবনেও এক ডাক দিয়া কারোরে তুলতে পারবেন না।
মহাব্বত তো আপনারাও নবীরে করেন, সাহাবায়ে কেরাম নবীকে করেছিলেন, নামাজ তো আমরাও পড়ি, নবীর সাহাবায়ে কেরাম নামাজ পড়েছেন, আল্লাহর নবীকে ভালো তো আমরাও বাসি, সাহাবীরাও বেসেছেন। কেমন ভালোবাসেছেন? ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। কেন? নবী তোরা নেওয়ালা, নবী বাঁচানেওয়ালা, বলে নবী তোরা নেওয়ালা, নবী বাঁচানেওয়ালা। সেই নবীকে ভালোবাসলে জান্নাত পাবা, নবীজিকে ভালোবাসলে জান্নাতে যাব, ঠিক কিনা? এখন ভালোবাসাটার মধ্যে কিরকম ভালোবাসাটা থাকতে হবে আপনারে বলতেছি না, আপনি নবীর জন্য একেবারে কোরবানি হয়ে যান গা, কিন্তু কাজটা কিরকম মহাব্বতের সাথে করতে হবে সেটাই আমাদেরকে বুঝতে হবে। বাবা আসেন, আমি যেটা বলতেছিলাম, নবীজি প্রশ্ন করলেন, ও আবু বকর, একটা ডাক মাত্র দিলাম, কেমনে তুমি শুনলা? ঘুমের থেকে কেমনে জাগলা? কারণ মানুষ যখন ঘুমায় মানুষের রুহটা তখন ভিতরেও ঘুমিয়ে যায়। একমাত্র এই দুনিয়াতে চক্ষু দুইটা বন্ধ থাকতেন, অন্তর ঘুমাইতো না, একমাত্র আমার নূরের নবীজি। কোন নবীর কথা বলেন? কোন নবীর? এটা শুধু বাংলাদেশের ওয়াজ না, আমার আমি ইন্ডিয়াতেও বলি নূরের নবী। যেই স্টেজের মধ্যে কওমি আলেম ভরপুর থাকে, ইউটিউবে দেখেন আপনারা, কওমি আলেমরা ভরপুর থাকেন, আমি বলেছি নবীজি নূর, যদি কথাটা এই দলিলটা যদি কেউ উল্টাইতে পারেন, ইহো জিন্দিগিতে আর কোনোদিন ইন্ডিয়াতে ওয়াজ করব না। এই কথা বলার পরে আজকে 20 বছর হয়ে গেছে ইন্ডিয়াতে আল্লাহ আমারে নিচ্ছেন, আজকের এই পর্যন্ত এই চ্যালেঞ্জের মুখে কেউ আসেন নাই, কিয়ামত পর্যন্ত আসতেও পারবে না, কারণ দলিল দিচ্ছেন আল্লাহ। কে দিচ্ছেন? আরো আওয়াজ হবে, কে দিচ্ছেন? পান খাইতেছেন নাকি? তাইলে হাত তুলে বলেন আল্লাহ, আরো জোরে, আরো জোরে। 3 বার ডাকে 30 বৎসরের গুনাহ মাফ, এটার দলিল আছে। হিসনে হাসিন নামক কিতাবের মধ্যে লিখতেছে, এই পৃথিবীতে আল্লাহর একজন বুজুর্গ ওলি ছিলেন, উনি আল্লাহকে একবার ডেকে বলেন, আল্লাহ আমার গুনাহটি মাফ হইবনি? আল্লাহ গায়েবীভাবে এলহাম করে বললেন, মাফ হবে, 3টা ডাক দাও, 30 বৎসরের গুনাহ মাফ করে দিই। কে তিনি জানেন? উনি হচ্ছেন ফিলিস্তিনের জমিনে হযরতে আল্লামা মামসুদ্দিন নুরী রাহমাতুল্লাহ আলাই। আল্লাহর ওলিদের কত শান, আমি একটু পরে আসতেছি, আগে আমি ওই কথাটা শেষ করে দেই। হযরত আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন নবী গো, আপনি যখন আমাকে অনেক দিন আগে বলছিলেন, আবু বকর, মক্কার মানুষেরা যেই আচরণ শুরু করে দিছে, আমি নবীর উপর যেইভাবে অত্যাচার শুরু করেছে, নির্যাতন শুরু করেছে, দিন নাই রাত্র নাই, আমারে জ্বালা দেয়, যন্ত্রণা দেয়, আমার মনে হয় মক্কাতে আমি আর বেশি দিন থাকতে পারবো না। এই কথা বললেন, তাদের সঙ্গে মূলত সিগন্যাল দিয়ে রেখেছেন আমার আল্লাহ। কে সিগন্যাল দিয়ে রাখছেন? আল্লাহর নবী। হযরত আবু বকর সিদ্দিক বলেন, হযরত আবু বকর সিদ্দিক বলেন, নবী গো, আপনি যখন আমাকে বলছিলেন, ও আবু বকর, মনে হয় মক্কা ছেড়ে মদিনাতে হিজরত করতে হবে, এই কথাটা যেদিন আমারে বলছিলেন, আমি মনে মনে ভাবতেছি কোন দিন জানি আপনি নবী আমারে ডাক দেন। আপনি নবী যদি আমারে ডাকেন, আমি রাত্রিবেলায় যদি থাকি ঘুমাইয়া, আপনি একটা ডাকের উপর 2টা ডাক দিলে যদি আল্লাহ আমার উপরে নারাজ হয়ে যায়, আমি আবু বকর যাব বরবাদ হইয়া। এই জন্য আপনি
আপনি যেদিন থেকে আমারে বলছিলেন হিজরত করা লাগবে, ওই দিন থেকে আমি আবু বকর দিনের বেলায় আপনার সঙ্গে থাকি। এশার নামাজ পড়ার পরে আমি বাড়ির মধ্যে আসিয়া আমার এই দরজাটারে হেলান দিয়া আপনি নবীর আগমনের অপেক্ষা কইরা সারা রাত্র থাকতাম দাঁড়াইয়া। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এই হচ্ছে মহব্বত। আমরাও নবীরে মহব্বত করি, সাহাবারাও নবীকে মহব্বত করতেন। একটু মহব্বতের সাথে সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ফজরের আজান হলে রাতর বেশি থাকে না, ফজরের আজান হলে রাতর বেশি থাকে না, কবর দেশে যারা গেলেন তাদের রাতর পোহায় না। আল্লাহুম্মা আপনারা আমার কথা বুঝেননি নাকি নিয়ত করে লইছেন হুজুর যত ওয়াজে করেন আমরা শুনবো ঠিক, কিন্তু আমল করতাম না? আমরা বাংলাদেশের মধ্যে কিছু লোক আছে এরকম। এই দেশে কিছু লোক না, কিছু আলেমরা আছে, কি জানেন, কয় আমরা নিয়ত করে লইছি জীবনও আমরা নবীর সম্মান মানতাম না। ওই যে একটা গল্প আমি বলি, রহিম করিম দুই ভাই, কয় ভাই? দুই ভাই নিয়ত করে লইছে লেখাপড়া করতো না। এখন বাবাই চিন্তা করলো এগুলোর যদি লেখাপড়া না শিখাই তাইলে তো এলাকার মধ্যে মানুষেরা আমাকে খারাপ বলবে। তো একটা মাস্টার আনছে, লজিং বোঝেন তো, লজিং মাস্টার আনছে। আইনা বলতেছে আমার এই দুই ছেলেরে পড়াইবেন, এই হইল আপনার কাজ। তো ফোলাফাইনে রে যখন দিছে মাস্টারের কাছে পড়তে, ফোলাফাইনে কয় স্যার অযথা আইছেন, আমরা নিয়ত করে লইছি লেখাপড়া করতাম না, আপনি যতই চেষ্টা করেন কাজ হইতো না। তো স্যারে কয় তোমরা যখন পড়তা না আমিও নিয়ত করছি তোমরা পড়াইতাম না। পোলা ভাই না কয় এইরকম স্যারের দরকার। তো স্যার আপনি কি করবেন? কয় তোমরা যা করবা আমিও তাই করবো। তো এই স্যারে মনে মনে কয় কিরে তারা যা করবো তা যে করতাম কইছি, পোলা ভাইনে তো মাঝে মাঝে ডাবু চুরি করে, মানে আমি কি তারা লোকের ডাবু চুরি করবো? মাঝে মাঝে পেয়ারা চুরি করে, লাউ চুরি করে, আরেকজনের ক্ষেতের শশা চুরি করে। করেনি ফোলা ভাইনি? এরকম অনেক ফোলা ভাইনি আছে না, করে। যারা করে তারার গাও আবার লাগলে হইতো না, আমি কিন্তু জানি না কে করে। হ্যাঁ, তো এখন শিকার যে করলাম এখন কি করার? তো ফোলা ভাইনে কয় স্যার চলেন একটু ঘুরে আসি। স্যারে কয় আল্লাহ তুমি আমার বাঁচাও, কোনটার মধ্যে যাই জানি লাগে আল্লাহ জানে। তো নদীর পাড়ে গেছে, যাওয়ার পরে স্যারে কয় আচ্ছা যাই হোক, এটি তো কইছে লেখাপড়া করতো না, আচ্ছা চেষ্টা করে দেখি, আমি একটা চেষ্টা শুরু করি, দেখি শুরু করতাম পারি কিনা। তো স্যারে কইতেছে দেখো তো গাছের মধ্যে এগুলা কি দেখা যায়? তো এই ছাত্ররা কয় স্যার গাছের মধ্যে তো কতগুলা পাখি দেখা যায়। কয়টা পাখি? স্যারে গনছে 1 2 3 4 6 7 8টা পাখি, 8টা পাখি। স্যারে কয় আচ্ছা রহিম? কয় জি। করিম? জি। একটু এদিকে আসো। জি স্যার বলেন। গাছের মধ্যে তো 8টা পাখি আছে। কয় জি স্যার 8টা পাখি। কয় আমি একটা ডিল মারলাম এখন, কয়টা গেছে দেখো তো? কয় আর 3টা গেছে। রহিমে কয় স্যার 3টা গেছে। তো স্যারে কয় করিম তুমি বলো তো এই 8টার থেকে যে 3টা গেল গা, আর কয়টা বসে রয়েছে দেখো তো? রহিমে ডাক দিয়া কয় করিম কইস না। কয় কি লিগা? কয় 8টার থেকে 3টা গেলে লিগা কয়টা থাকে এটা কইস না। কয় কি লিগা? কয় স্যারে অঙ্ক শিখাইয়া লাইতে আছে। এই ছাত্ররারে কিয়ামত পর্যন্ত মানুষ করা যাবে? আজকে 35 বছর হয়ে গেছে ওয়াজ করতেছি, ওহাবি অনেকটি ওহাবি রয়ে গেছে।
আবার অনেকটি মানুষ হয়ে গেছে, অনেকটি হেদায়েত হয়ে গেছে। হেদায়েতের মালিক কে? যে নাকি নিয়ত করছে। আল্লাহ কয় খতমাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আমার আল্লাহ পাক বলেন, আমি যাদের অন্তরের মধ্যে কলব মেরে যাদের কলবের মধ্যে মোহর মেরে দিলাম, যাদের অন্তরের মধ্যে মোহর লেগে গেছে, এই রকম কিছু মানুষ দুনিয়াতে আমাদের সমাজের মধ্যে আছে। বাবা, নবীজির শান মান যত আপনি তাদের সামনে বলবেন, বলতেই পারবেন, এক কানে দিয়া শুনবে, অন্য কানে দিয়া বের করে দেবেন। অথচ এই ফুনতলার জমিনে গো এমন মানুষও আছে যারা নাকি নবীর শান শুনে কানে কানতেছে অন্তরে। ওই মানুষগুলারে আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার ইমানদার মুসলমানেরা, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। বলেন সুবহানাল্লাহ। নবী গো, আপনি হইলেন তাদের জন্য সাক্ষী। কাদের জন্য? এবার আসেন, অন্তরের খবর জানেন কে? আল্লাহ। এটা মানেননি? সিজদার মধ্যে যাইয়া যে টেনশন করতে আছেন, টাকা পয়সার টেনশন করতেছেন, জায়গা জমির চিন্তা করতেছেন, এটা জানেন কি না? আল্লাহ। নবীজি জানেন কি না? কেমনে জানেন? হাবডা কই হেলে দইত না। বুখারী শরীফের মধ্যে একটা হাদিস নয়, দুইটা হাদিস নয়, 17টা হাদিস আছে। একটা হাদিস বড় মারাত্মক। এই পৃথিবীতে আল্লাহর কোন বান্দা নামাজের মধ্যে দাঁড়িয়ে কোন দিকে চেয়ে রইল এবং তার নামাজের জায়গাটার মধ্যে কোনো ধুলাবালি থাকলে ওটাও যদি পরিষ্কার করে, আল্লাহর নবী বলেন ওইটা পর্যন্ত মদিনার জমিন নয় রে, আমি নবী সরাসরি দেখতে পাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহ। চোখটি বন্ধ করছেননি? এবার হাত সামনের দিকে নেন। দেখেননি? আর দেখেননি? কথা কয় না। আর দেখেননি? আসলে দেখেন, আপনারা দেখেন, মনে হয় আমি দেখি না। দেখেন না তো? চোখ বন্ধ করেন। এখন যেই হুজুরে ওয়াজ করতেছে যে নবী আমরার মতোই সাধারণ একজন মানুষ, এই হুজুরে কইেন তো যে চোখ বন্ধ করে কওছে তোমার হাতের রেখা কয়টা, খালি এইটা কও। এই হুজুরের 14 গোষ্ঠীর দ্বারা সম্ভব হবনি জবাব দেওয়া। অথচ আল্লাহর নবী ইন্নাল্লাহ ক্বাদ রাফআ লিয়াদ দুনিয়া ফাআনা আনজুরু ইলাইহা মা হুয়া কায়িনুন ফিহি ইলা ইয়াউমিল কিয়ামাতি ফাকান্নামা আনজুরু ইলা কাফফি হাযিহি। রাওয়াহু তিবরানি ওয়াল হাকিম আন আব্দুল্লাহ ইবনে উমর। হাযা হাদিসুন ওয়া সহিহ। বলেন মারহাবা। আল্লাহর নবী বলেন, উম্মত, এই পৃথিবীতে কোথায় কি আছে না আছে, আমার আল্লাহ কোথায় কি সৃষ্টি করেছেন না করেছেন, সব কিছু আমি নবী হাতের তালুর মতো দেখতে পাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এখন আল্লাহ বলেছেন শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। নবীজি সাক্ষী। কি সাক্ষী দিবেন? এখন আপনি নামাজের মধ্যে যে ভুল করছেন, এই সাক্ষীটা নবীজি দিবেননি? কেমনে দিবেন? প্রশ্ন। কারণ অন্তর্জামীকে আলিমুম বিযাতিস সুদূর, অন্তরের খবর জানার মালিক আল্লাহ। বলেন কে? একটু ভালোভাবে ওয়াজগুলা বুঝে নিয়েন। অন্তরের সব খবর জানেন কে?
এখন আমরা তো বলতেছি যে না আল্লাহও জানে নবীজিও কেমনে জানে শোনেন, একটু ব্যাখ্যা দিতে হবে। ওই যে একটু আগে শুরু করেছিলাম একটা কথা, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যাচ্ছেন মসজিদে নববী থেকে বের হইয়া, নবীজি যাচ্ছেন, সাথে আছেন কয়জন সাহাবী? মাশাআল্লাহ, আপনাদের ভালো জ্ঞান আছে, মনোযোগ আছে। আল্লাহর নবী 4 জন সাহাবীকে নিয়ে যাইতেছেন। হযরতে আলী বলেন, আমরা যখন নবীজির পেছনে পেছনে হাঁটতেছি তখন ছিল রাত্রিবেলা। কোন বেলা? আমাদের হাতের মধ্যে কোনো টর্চ লাইট ছিল না, আমাদের হাতের মধ্যে হারিকেন ছিল না, আমাদের হাতের মধ্যে কোনো আলো বলতে কিছুই ছিল না। অন্ধকার রাত্রিতে হাঁটতেছি। এখন কেমনে হাঁটলাম শোনো। হযরত আলী বলেন, ও পৃথিবীর মানুষ, আল্লাহর নবী যখন হাঁটতেছেন, আল্লাহর নবী মাঝে মাঝে মুস্কি যখন একটু হাসেন, হযরত আলী বলেন আমরা দেখতে পাই নবীজির চেহারায় আনোয়ারের ভিতর থেকে নূর দেখা যায়। এখন নূর মানে কি? আলো। নূর মানে নবীজি যখন মুস্কি হাসি দেয় দিলেই আলো দেখা যায়। সুবহানাল্লাহ, আসে না? আচ্ছা, বিশ্বাস হয়েছে নি কথাটা? নাইলে আগামী দিন সকালে বাতাইছড়ি বাজার যাই এমন বয়ে বয়ে কইবেন হুজুরে ওয়াজ কইরা গেছে শুনছি। বিশ্বাস হয়েছে না? আসেনি এরকম পাবলিক? কথা কয় না, আসেনিও? আছে। এই ভাই ইয়াটা তুলে দাও একটু ভালো করে। চলো চলো ভালো করে একটু বইয়ে ওয়াজ করি। স্ট্যান্ডটা একটু তুলে দাও বাবা। আরে বেটা এদিকে হেয়ানো গুতায় স্ট্যান্ডটা তোলো। ওই লম্বা মানুষ তো নিচের দিকে ঝুঁকিয়া গেছি। বাবা একটু তুলে দাও তো। আরে বেটা মাইক ঠিক আছে, ও আজ শুরু হইব, হনে না ইনশাআল্লাহ। এবার দেখবি। বলেন মারহাবা। আরো জোরে বলেন। ঘুমাই এলেছে, ওয়াজ হইতো না, ঘুমাই এলেছে। তারা মনে মনে থেকে মাহফিল দরকার লাগলে কালকে আরেকটা করে এলেন। হ্যাঁ ওরে খুলে না। একটু তুললে ভালো আছে। এই তো তুলছে। হ্যাঁ ও তুমি মৌসুমি চেয়েছ বুঝছি। হ্যাঁ ঠান্ডা হয়ে গেছে শরীরটা। এই লাল মাথা লইরেন না, ধরতে আছে একটু পরে। আপনারা কি করতে আছেন দুনিয়াটার মধ্যে? একটু পরে ধরবো ইনশাল্লাহ। আচ্ছা বাবা, সত্য করে এখন তো আসলে আপনারা কি দুর্বল হয়ে গেছেন? ঘুম আসছে? আচ্ছা বেশি না, 15 থেকে 20 মিনিট একটু ভালো করে একটু কথা শুনবেন। 20 মিনিট মাশাআল্লাহ। 1 ঘন্টা? আচ্ছা আমি চেষ্টা করব, বলেন আমিন। আচ্ছা, তো যে কথাটা বলতেছিলাম, হযরত আলী বলেন নবীজি মুস্কি হাসি দেন, আমরা দেখি আলো, নূর। এইভাবে করে আমরা হাঁটতেছি। এবার হযরত আলী বলেন, ও পৃথিবীর মানুষ, আমরা এবার নজর করে দেখলাম হঠাৎ করে গায়েবী ভাবে নবীজিকে কে যেন অন্ধকার থেকে সালাম দেয়। আমরা নজর করে দেখলাম ফামাস্তাকবালাহু শাজারুন ওয়ালা মাদারুন ওয়ালা জাবালুন ইল্লা ক্বালা আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমরা নজর করে দেখলাম পাহাড়ের ভিতর থেকে, পাহাড়ের মধ্য থেকে নবীজির যে সালাম দিতেছে আমরা আমাদের কানে শুনিলাম। হযরত আবু বকর সিদ্দিক বলেন, ও দুনিয়ার মানুষ, ওয়ালা মাদারুন, পানির মধ্য থেকে যে মাছেরা সালাম দেয়। কিসে সালাম দেয়? মাছে। নবীরে কেমনে চিনে? আপনার আকল আছে, মাছের তো আর আকল নাই, মাছে কেমনে চিনবে?
আমার বন্ধুগণ, হযরত আবু বকর সিদ্দিক বলেন, আমরা নবীজির নিয়ে এবার হাঁটতেছি, সামনের দিকে যাইতেছি। হঠাৎ করে নবীজি নজর করে দেখতেছেন একটা ইহুদি বৈশা বৈশা কান্দে। কে কান্দে? কথা কয় না, কে কান্দে? ইহুদি। ওই যে বলছিলাম বাবা, ইহুদি তারা কি মুসলমানের বন্ধু না দুশ্মন? চির দুশ্মন ইহুদি, খ্রিস্টান, নাসারা। এখন দুশ্মন যদি কান্দে, আমরা মনে মনে বলি ভালোই হইছে, কে জানি ঠিক মতন কয়টা দিছে। মনে আসেনি? ওই কথাটা ওখানে ভালাই আসছিলাম যে আপনারা বিভিন্ন কথা বুঝেই আবার জায়গা পাইছি। মনে আসেনি? মারহাবা বলেন, বলেন আমিন। আল্লাহর নবী ইহুদিকে দেখা মাত্র নবীজি থমকে দাঁড়িয়ে গেলেন। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দাঁড়ানোটা মনে হয় ঠিক হচ্ছে না গো নবী, কারণ এরা আমাদের চির দুশমন। এদের কারণে ছেড়েছিলাম মক্কা মুকাররমা। আল্লাহর নবী ওমরের দিকে তাকাইয়া বলেন, ওমর, তুমি বলছো দাঁড়ানো ঠিক হবে না, আমি দেখতেছি যদিও সে ইহুদি, কিন্তু সে মহান আল্লাহ পাকের একজন বান্দা। নবীর চরিত্র দেখেন। নবীজি দাঁড়িয়ে গেলেন, দাঁড়াইয়া বললেন, আচ্ছা ইহুদি ভাই, তুমি কেন কান্দ? ইহুদি আবার দাঁড়াইলেন, চোখ মুছতে মুছতে ইহুদি কয়, ও মুসলমানের নবী, আমি কেন কান্দি? জেনেও আপনি কিছুই তো করতে পারবেন না। আমার যেই কষ্ট, এই কষ্টের খবর যারা শুনে তারাই শুনিয়া চলে যায়। কেউ আমার মনের কষ্টের কথা জানার পরে সমাধান কেউ দিতে পারে না, উপকারে কেউ করতে পারে না। আল্লাহর নবী কথাটা শোনার পরে ইহুদির মাথার উপরে হাত রাখিয়া বললেন, ইহুদি রে, বলো না তোমার মনের বেদনা। ইহুদি আবার বলে, ও মুসলমানের নবী শোনেন, আমার একটা মেয়ে ছিল, ছোট্ট একটা মেয়ে, 7 বছরের একটা কন্যা। এই কন্যাটা ইন্তেকাল করেছে, আজকে মারা গেছে। এই মেয়েটাকে মাটি দিয়েছি এই কবরের সামনে। রে বন্ধু, এখন বলুন তো বাবা, ইমানদারের কবরের মধ্যে ফেরেশতা যায় নাকি কাফেরের কবরে ফেরেশতা যায়? সব কবরে যায়। কাফেরের কবরেও ফেরেশতা যায়, ইমানদারের কবরেও ফেরেশতা যায়। তবে ফেরেশতা যাওয়ার মধ্যে ডিফারেন্স, পার্থক্য আছে কি না? ইমানদারের কবরের মধ্যে যাবে ইমানদার ফেরেশতারা মুনকার নাকির। এখন ওই কাফের যারা, তাদের কবরের মধ্যে যাবে সরাসরি গজবের ফেরেশতা। ঠিক কিনা? এখন কবরের মধ্যে দেওয়ার পরে কবরে যাকে দিল, ওই ব্যক্তি কবরের মধ্যে একেবারে মানুষ এক নিরুপায় দুনিয়াতে হয়ে গেলে কেমন লাগে একটু দেখেন। অথচ কবরের মধ্যে যখন আপনি একা থাকবেন, আপনার কেউ নাই, আপন কেহ নাই। আল্লাহর নবী বলেন, তোমার কবরের মধ্যে যখন মাকফুন করা হবে, তোমার কবরের পাশে দাঁড়াইয়া যখন তালকিন দেয়, কবরের ভিতর থেকে শয়তান দূর হইয়া যায়। এটা যারা মানেন কবরে গেলে শান্তি পাইবেন, যদি না মানেন উপরের থেকে তো আর আমরা এর চেয়ে বেশি কিছু করার নাই। আমরা তো কিছু আর এর চেয়ে বেশি করার তো কিছু নেই। আপনারা তো আর মারণ যাইত না, বুঝান যাইব। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, আল্লাহর নবী বলেন, ইহুদিরে শোনো, এই পৃথিবী থাকার জায়গা নয়,
নয়, এই পৃথিবীতে কেউ থাকতে পারবে না। ও ইহুদি শোনো, তোমার মেয়ে মারা গেছে, একদিন তুমিও মারা যাইবা, এই পৃথিবীতে কেউ থাকতে পারবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৌতকাসিন কুল্লু নাসিন শারিবুন, মৌতকাসিন কুল্লু নাসিন শারিবুন, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। বলেন মারহাবা। जगह जी लगाने के लिए ये दुनिया नहीं है, ये इबरत की जाए तमाशा नहीं है। এই যে তামাশার দুনিয়া জোড়াইলেন, কবরে যারা আছে তারারে জিজ্ঞাসা করেন, কবরবাসীও কি অবস্থা, কেমন আছো? কবরবাসীরা বলবে, ও পৃথিবীর মানুষ, আমি দুনিয়াতে কোনো বাড়ি চাই না, গাড়ি চাই না, ধন চাই না, দৌলত চাই না, ছেলে চাই না, মেয়ে চাই না, বিবি চাই না, কাউকে চাই না। দুনিয়াতে যদি আমি একটি বার আসতে পারতাম, 24 ঘন্টা সারাটা জীবন আল্লাহ এবং রসুল নিয়া জীবন কাটাইতাম। বলেন আল্লাহু আকবার। কারণ কবরের মধ্যে গেলেই বুঝবেন আপনি কত অসহায়। আমার বাজান বলছে, হুজুর আমরা মাহফিলটা কবরবাসীদের উদ্যোগে, আপনি বলছিলেন? হ্যাঁ বলছে, এবং লেখাও আছে এখানে, মনে হয় লেখা আছে না, হয়তো কবরবাসীদের স্মরণে। তারারে স্মরণ করতেন কইছে কারে? আমনের লগে যে বেড়া চা খাইছে, দাওয়াত খাইছে, হাঁটছে, ঘুরছে, ফিরছে, আজকে উনি আছে এক দেশে, আপনি আছেন। উনি যেই দেশে গেছে সেই দেশ থেকে আর কোনো দিন ফিরে আসবে, আর আপনি যদি কোনো রকমে ওনার দেশে যাইতে পারেন আর কোনো দিন ফিরে আসবেন, ঠিক কিনা? এটা মনে আসেনি? কই যাইবেন? ছেলে কাইন্দা, মেয়ে কাইন্দা, 2 দিন পরে বইলা যাইব, শেষ। আপনার কথা আর কেউ মনে রাখলো না, শেষ। মুসাফির ইহা সব হাম, কবর আখের ঠিকানা, कोई आगे रवाना है, कोई पीछे रवान। আব্বা ও আমনের কান্দে লই আজকে যাইতেছি, ও আব্বা কয়েকদিন পরে আমার ছেলেও আমার কান্দে কইরা নিয়ে আসতেছে, আমিও আপনার কাছে আসতেছি। এই দুনিয়া বুঝের বাজি, মনে রে কেন বুঝো না, কত মানুষ গেল চলে, কেউ তো ফিরে আসলো না। কেউ আসে নাই, আসবেও না। তুমি তোমার বাড়ি নবীর মাজার মুবারক, রওজা মুবারক, বলেন কি মুবারক? রওজা মুবারক, মাজার মুবারক বললে অনেকের শরীরে আগুন ধরে যায়। অনেকে বলে আমার নূরের নবীর রওজা মুবারক নাকি শুধু কবর। আহারে জাহেলের দল রে, ও জাহেলের দল, আমার নবীর শান মান মর্যাদায় আঘাত করে তুমি যে কথা বলো, আমার আল্লাহ তো তোমাকে নিষেধ করেছেন। আমার আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার গণেরা, লা তাকুলু রাইনা, অশোভনমূলক কোন আচরণ নবীর শানে ব্যবহার করিও না। এই সতর্কটা কে দিলেন? ফান খাইতেছেন কে দিলেন? এখন আপনি যে আল্লাহর কথাটা শুনলেন না, আল্লাহর কথাটাকে বায়োলট করলেন। একটা হইলো আমি না যাই না কইছি, আরেকটা হইলো যাই না আমি মানলাম না। জানাজানির নাম ঈমান, মানামানির নাম ঈমান। এখন জানলাম মানলাম না, জানার পরে না মানলে আপনি বেঈমান। আপনি কি? আমার বন্ধুগণ আসেন, আমি যে কথাটা বলতেছিলাম,
হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের মাজারের একজন খাদেম রয়েছেন আব্দুল্লাহ ইবনে সাকাফি ইবনে লাইসি। ওনার নামটা কি? আব্দুল্লাহ ইবনে সাকাফি ইবনে লাইসি ইবনে হুমাইরি। ওনাকে আমি বললাম, ভাইজান ইব্রাহিম নবীর মাজারের ভিতরে একটু আমারে ঢুকতে দেন, দরজাটা একটু খুলে দেন। দরজাটা খুলে দিলেন। দেওয়ার পরে আমি ইব্রাহিম নবীর মাজারের মধ্যে যাইয়া দেখতেছি লেখা আছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। দিলবদস্ত এরকে হজ্জে আকবার আস্ত, দিলবদস্ত এরকে হজ্জে আকবার আস্ত। কাবা বুনিয়া দেখলিলে আজ বারাস্ত। ও বন্ধু, ইব্রাহিম নবী এমন একজন নবী, যেই নবীকে দিয়া আমার আল্লাহর ঘর কাবা শরীফটাকে পুনর্নির্মাণ করছিলেন। ইব্রাহিম নবীকে ওনার মাজারের মধ্যে আমি কোরআনের আয়াতটা দেখার পরে আমার মনে পড়ে গেল ইব্রাহিম নবী বলেছিলেন ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। খুব খেয়াল, ইব্রাহিম নবী বলছিলেন মুসলমানদের মধ্যে সর্বপ্রথম মুসলমান হইলাম আমি ইব্রাহিম ও খলিলুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? কথাটা বুঝছেননি আপনারা? কারণ ইব্রাহিম নবী যে যখন বলল আমি হইলাম মুসলমানদের মধ্যে প্রথম, তাইলে ইব্রাহিম নবীর আগে যে নবীরা ছিল তারা কি লাগজিনি ভেস? সমাধান কোরআন শরীফে আছে। কেউ বাবা কষ্ট হইতেছে? কষ্ট? আহারে ঠিকই কইছিল। আচ্ছা আপনি একটু, হ্যাঁ ঠিক আছে, এবার বসেন। চা খাইবেন নি কোনো? আমারও বাবারা আসেন, আমি যেই কথাটা বলতেছিলাম, আমি ইব্রাহিম নবীর মাজারের মধ্যে ওনার খাদেমকে বললাম, খাদেম রে ভাই, ও খাদেম ভাই, ইব্রাহিম নবীর মাজারের উপরে যে গিলাপটা আছে, গিলাপটা একটু আলোক করেন তো। গিলাপটা আলোক করে দেখলাম বাবা ইব্রাহিম নবীর সিনা বরাবর লেখা আছে আমার দয়াল নবীর নাম। ইব্রাহিম নবী শুয়ে আছেন আমাদের নবীকে সিনার মধ্যে নিয়ে, আর আমরা আছি কারে লইয়া? আমরা কারে সিনাত লইয়া ঘুমাইতাম চাই? হ্যাঁ, ফোলা ফাইনে গান কয়, যদি আর এক জনম আমি পাই গো, সে জনমে তোমাকে চাই গো। যদি আর এক জনম আমি পাই গো, সে জনমে তোমাকে চাই গো। অথচ আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, যদি আরেক জনম বলিও না, আরেকটা জনম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়াল্লাহুল খুসরানুল মুবিন। রে বন্ধু, দুনিয়া যেমন সত্য, আখিরাতও তেমন সত্য। আছে কি নাই? এখন আখিরাতে তুমি কারে নিয়ে থাকতে চাও? কয় দুনিয়াতে আমি চাই আমার প্রেমিকার লিয়া থাকতে, আখিরাতে ওই প্রেমিকার লিয়া থাকতে চাই। গানের মধ্যে কয় কি কয় না, এটা গানে কয়। বাস্তবে যদি তারে জিজ্ঞাসা করেন তুমি আখিরাতে কারে নিয়ে থাকতে চাও, সে নিশ্চয়ই বলবে আখিরাতে দয়াল নবীকে নিয়ে থাকতে চায়। ঠিক কিনা বলেন? যদি ইমানদারের ফুতাইতে হয়, কথা কয় না, ইমানদারের সন্তান যদি হয়, সে নিশ্চয়ই কথা বলবে। আমারও বন্ধুগণ আসেন, আমি যে কথাটা বলতেছিলাম, জুনাইদ বাগদাদির মাজারের মধ্যে গেলাম। আল্লাহর ওলিদের শান আপনারা মানেন কিনা? আপনাদের মধ্যে কোনো সমস্যা আছে কিনা? আল্লাহর ওলি কারা? এই মাহফিলের মধ্যে বৈশা আছেন যারা, আপনারা জানেন না আপনার আল্লাহর ওলি? কয় না বলে আপনি বেশি কথা আপনি কইেন না, আপনি কইলেই লাগিয়া যায় কথাটা। কয় না কথায় কথায়
কয় না? আপনার মুখের তো পাওয়ার হইল কেমনে? আমার বন্ধুগণ, আল্লাহর নবী বলেন, ইযা মারারতু বিরিয়াদিল জান্নাহ ফারতাউ। আল্লাহর নবী বলেন, কোন জায়গার মধ্যে যদি জান্নাতের বাগান পাও, সেই জান্নাতের বাগানের মধ্যে প্রবেশ করিয়া জান্নাতি খাবার খাও। রে বন্ধু, আপনারা জান্নাতের বাগানের মধ্যে আছেন, আপনারা আল্লাহর ওলি। কেমনে শোনেন, ওলি আল্লাহর মধ্যে ভাগ আছে, তফাত আছে। আপনারা কোন ওলি, ওনারা ছিলেন কোন ওলি, বেশ কম নাকি একটু বুঝে যান। হযরত জুনায়েদ বাগদাদী তিনির বাড়ির মধ্যে গিয়ে শুনলাম আরেক কথা। তিনির বাড়িতে গিয়ে ওনার ভক্ত মুরিদান কয়েকজন পেলাম, ওনাদের সঙ্গে কথা বললাম। ওনারা বলতেছেন, হুজুর আপনি বাংলাদেশ থেকে আসছেন, শোনেন হুজুর গো, আমাদের এই জুনায়েদ বাগদাদীর একটা কারামত আপনার কাছে বলি। আমি বললাম, বলো। আপনারা শুনবেননি? কেরামতুল আউলিয়া হাক্কুন, ওলি আল্লাহদের কেরামত সত্য নাকি মিথ্যা? আজ থেকে অন্তত 25 বছর আগে শ্রীমন্তপুর হাই স্কুল ময়দান একটা মাহফিলের মধ্যে, 20 বছর না 25 বছর হবে, আল্লামা রেজভী সাহেব হুজুর কিবলা ও কাবা তিনি বয়ান দিচ্ছেন, তিনি ওয়াজ করতেছেন। আমি কোথার থেকে জানি মাহফিল করে লাস্টে আসলাম। আসিয়া আমি একেবারে আল্লাহর মহান জিন্দা ওলির কদম মুবারকের কাছেই বসলাম। ওই সময় ওনার কদম মোবারক ভালো ছিল, আমি পাশেই বসলাম। ওয়াজের মাঝে মাঝে আমার এই যে হাত নাড়ে, আমার গায়ের মধ্যেও মাঝে মাঝে লাগে। আমার এদিক দিয়া খেয়াল আছে, এদিক দিয়া লাগে। ও বন্ধু, আমি বললাম, দাদা মাহফিলের পরে বললাম, আমার জন্য দোয়া করে দেন। আমার মাথার মধ্যে একটা ফোঁসা দিয়া বললেন, যাও দোয়া করে দিলাম। আমি বললাম, দোয়া করে দেন আপনার মতন ওলি আল্লাহদের জাগার মধ্যে যেন যাইয়া তাদেরকে দেখতে পাই। আল্লাহ এ পর্যন্ত কয়েকশো ওলি আল্লাহদের মাজারের মধ্যে অনেকগুলি রাষ্ট্রে আল্লাহ আমার নিচে, বলেন আমিন। আপনারা কি হিংসা লাগতেছে? হ্যাঁ, সিরু ফিল আরদি, আল্লাহ পাক বলেছেন জমিনের মধ্যে বিচরণ করো, ভ্রমণ করো। আর আমরা ফলাফাইন, আমরা ছেলে মেয়ে নিয়ে যাই মালয়েশিয়া ঘুরতে, মালদ্বীপ ঘুরতে, থাইল্যান্ডে, হংকং, সিঙ্গাপুর, বেইজিং, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, উনি বলতেছেন, হুজুর আমার জানা মতে আল্লাহর ওলির একজন মুরিদান ছিল, নাম হচ্ছে আব্দুল্লাহ। কি নাম? আব্দুল্লাহ। একদিন কয়, হুজুর আমারে আপনি ছুটি দেন, আমি বাড়িতে যাই। লোকটা বাড়িতে গেলেন, আবার এদিন রাত্রেই চলে আসলেন। আইসা আল্লাহর ওলির ঘরের দরওয়াজার মধ্যে দাঁড়াইয়া রইলেন। আল্লাহর ওলি কতক্ষণ নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে ওলি আল্লাহরা দিনের বেলায় ইবাদত কম করেন, ইবাদত করেন বেশি রাত্রি বেলা। রে বন্ধু, আল্লাহর ওলি দেখেন কি করতেছেন, নামাজের পরে তিনি দরজাটা খুললেন, খুলে দেখতেছেন দরজার পাশে দাঁড়াইয়া আছে ওনার মুরিদান, ওনার সেই খলিফা। কয়, বাবা তোমার না আমি ছুটি দিছিলাম, তুমি কেন আসছ? কয়, হুজুর আমি রাত্রে ঘুমিয়েছিলাম, ঘুমের মধ্যে স্বপ্নে দেখলাম আপনি ইন্তেকাল করে ফেলেছেন, এই জন্য দৌড়ে আসছি। কয়, এখন আমারে কি দেখতেছ? কয়, না দেখতেছি আপনি জিন্দা। কয়ার পরে কি দেখলা? কয়ার পরে দেখলাম আপনারে কাফন পরাইতেছি, এরপরে দেখলাম আপনারে কবরের কাছে নিতেছি, এরপরে দেখলাম আপনারে কবরের সামনে নিয়া আপনার কবরের দিকে তাকাইয়া
এমন একটা দৃশ্য দেখলাম, এই আরব দেশের মধ্যে কত কবরের মধ্যে আমি গেলাম, কোন কবরের মধ্যে আমি মানুষ শোয়ানোর আগে এগুলি দেখি নাই। আপনার কবরে যেই নমুনা দেখলাম, কয় আমার কবরের ভিতর কি দেখলা? কয় হুজুর আমরা নজর করে দেখলাম আপনার কবরের মধ্যে মাটি নাই। বলে তাহলে আমার কবর কি দেখলা? বলে আপনার কবরের মধ্যে ফুলের বাগান দেখা যায়। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন। এখন আল্লাহর ওলির মাজারে ফুলের বাগান দেখা যায় কোন আমলের কারণে? এই যে আমাদের ডাইন পাশে কবর আছে, আছে কি নাই? ওই কবর ফুলের বাগান হবে কোন আমলের কারণে? আমার আল্লাহ বলেন ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। दिल की करदम मुल्के हाथ तकली मेरा, दिल की करदम मुल्के हाथ तकली मेरा, मी जन्नत बर दिल की सोजम चोगदा। अगर बरबम नया बरबम शतर रात तू बर कसदे माबी आ जहर रात। रे बंधु এই পৃথিবীতে আল্লাহর ওলি যারা, তাদের ব্যাপারে আমার আল্লাহ পাক অনেক জায়গায় অনেক কিছু লিখেছেন। শোনেন, আমার আল্লাহ পাক বলেন, ও পৃথিবীর ইমানদার মুসলমান, তোমার কবরের মধ্যে যদি কবরটা ফুলের বাগান করতে চাও, তুমি ফজরের নামাজের আগে একটা সময় আছে, যেই সময়টা আজকের মাহফিলের পরে আপনি গেলে পেয়ে যাবেন। এই সময়টার নাম তাহাজ্জুদের সময়। কোন সময়? এই সময়ে বিবি ঘুমায়, আপনার সন্তান ঘুমায়, আপনার ভাই ঘুমায়, মেয়ে ঘুমায়, আশেপাশের লোক ঘুমায়। আপনি যদি উযু বানাইয়াম 4 রাকাত নফল নামাজ পড়িয়া হাত উঠাইয়া ডাক দিয়া যদি বলেন আল্লাহ দুনিয়ার সকলে ঘুমাইয়া গেছে, আমি এখনো ঘুমাই নাই, কি লাগবে আল্লাহ আমারে দেন, কি লাগবে আপনি জানেন। আমার আল্লাহ ডেকে বলেন, বান্দা তুমি আমার খাঁটি নবীর খাঁটি উম্মত, নবীর খাঁটি উম্মত, তোমারে আমি আমার ওলিউল্লাহ দিলাম বানাইয়া। কিন্তু মানুষ তো এখন তাহাজ্জুদের নামাজ পড়লে পরে বুড়ো হইল, ঠিক কিনা? জুয়ান অবস্থায় তাহাজ্জুদের নামাজের সময় এখন মোবাইল টিভি, হ্যাঁ লেফেন নিচ্ছে। কিসের নিচে? লেফেন নিচ্ছে। বহুত আগে একবার মাহফিলে গেছিলাম আমি মতলবের দিকে। মতলব কোন জায়গায় এটা বলবো না, মতলবের দিকে গেছিলাম। যাওয়ার পরে রাত্রে ওই সময় নদী পাড়ি দিয়ে আসা লাগে, এখন না ব্রিজ হয়েছে, নদী পাড়ি দিয়ে আসা লাগে। তো আমি ওয়াজ করে রাত্রে শুয়ে গেছি, আমার সাথে এক মাওলানা ছিল। তো শুইছি, হঠাৎ করে শুনতেছি ওই পার্শ্বের থেকে কে জানি কইতে আছে, গান কইতে আছে। কি কইতে আছে? কথা কয় না, গান কইতে আছে। কি গান? বন্ধু হতে চে তোমার শত্রু বলে গণ্য হলাম। মোবাইলে গা কইতে আছে, কারে কারে জানি লেফের নিচে। তো আমি আমার লগের মলনারে কইলাম, এও কেডাও গান গাইতে আছে মনে হয়। কয় হুজুর ফার্সের রুমে না, আওয়াজ শোনা যায়। মুখে যে দেহ হচ্ছে, যাইয়া হেতে আইসে, আইয়া কয় হুজুর লেফের নিচে কারবার চলতে আছে। আমি কইলাম তারে ডাক দে, 2 ঘন্টা 2.5 ঘন্টা ওয়াজ করে আইছি, হেতে গান শোনায় আমারে, তার থেকে গান আমি কম জানি। ডাইকে আনছে। তখন তো আমার শরীর আরো শক্তি আছিল, তখন আমি যুবক আছিলাম। আমি বললাম, এই ওয়াজও গেছো না? কই গেছিলাম তো হুজুর। আপনি কোন সময় আছেন খেয়াল করছি না হুজুর। আমি বললাম যে শুয়ে শুয়ে কারে শোনাইতে আছো? কয় হুজুর কোন যাইতো না, এটা পার্সোনাল ম্যাটার। আমি বললাম ঠিক আছে, একদম টপ সিক্রেট,
কারণ যে যাকে ভালোবাসে একদম টপ সিক্রেট রাখে, কারোরে জানতে কথা কয় না, কারোরে জানতে দেয়। আমি বললাম বাবা তুমি যে বললা বন্ধু হতে চেয়ে তোমার শত্রু বলে গণ্য হলাম, খুব ভালো কথা বলছো রে বাবা। এই কথাটা দুনিয়ার কোনো মেয়েকে না বলিয়া এই গভীর রাত্রে উজু বানাইয়া সেজদার মধ্যে পইরা যদি বলতে পারতা আল্লাহ আমি তোমার শত্রু না গো আল্লাহ, আমি দয়াল নবীর একজন গুনাহগার উম্মত, তুমি আমারে তোমার বন্ধু নাও বানাইয়া, দেখবা তুমি অলিউল্লাহ হয়ে যাবা বাবা। এই ছেলেটা আমার এই কথা শোনার পরে ছেলেটা বলতেছে হুজুর আপনি আমার ব্রেইনটারে ওয়াশ করে দিয়েছেন, আমার বিবেকটা নাড়া দিয়ে ফেলেছে। আরো কিছু কথা তারে বলছিলাম। 3 বছর পরে লোকটা আমারে দাওয়াত দিলেন, দিয়া কয় হুজুর আমনেরে মাহফিলের দাওয়াত দিলাম। আমি বললাম তুমি কে? কয় হুজুর আমারে যে ঘুমের মধ্যে লেফের নিচে আইসা আপনি ধরছিলেন। আমি বললাম তাই নাকি? বলে হ্যাঁ। যাইয়া দেখতেছি বাবা পরিবর্তনের মালিক কে? আমার আল্লাহ। যাইয়া দেখতেছি বাড়ির সামনে কত সুন্দর মসজিদে দেখা যায়। ঘরের ভিতরে নিয়ে কয় হুজুর মাত্র 2 মিনিটের ওয়াজে আমি এমন হেদায়েত হয়ে গেছিলাম, আমি গত কয়েকদিন আগে আমার মা জননীরে নিয়া আমি হজ কইরা আসইলাম। হেদায়েতের মালিক কে? আমাদের এই সমাজে এরকম ছেলে আছে কি নাই? আছে, ভালো ভালো ছেলে আছে, গান গাউন্যে যেরকম আছে, আবার নবীর আশেকও কথা কয় না। খালি ফোলা ভাইনের দোষ দিল তো না, মাইয়া ভাইনের দোষ নাই, তারারও কিছু দোষ আছে। খালি ফোলা ভাইনের আমরা খালি গাইলে আর খালি মায়ের ওয়াজ করি, মায়ের কোনো এই দামের শেষ নাই। কথা তো ঠিক আছে মায়ের মর্যাদা দেওয়া যাবে না, তবে বাবার কি কোনো দাম নাই? বাবার ওয়াজ তো একদিনও করলো না, ঠিক কিনা বলেন? মায়ের যেমন দাম আছে পাশাপাশি বাবারও মূল্য আছে। আমি বললাম বাবা এই পৃথিবীতে বেশি দিন থাকবা না, যেই কাজটা তুমি করেছো আল্লাহর ঘর মসজিদ দিয়েছ এবং তুমি মাকে হজ করাইছ, বাবারে তোমাকে আমি একটা কথা জিজ্ঞাসা করি, তুমি যে তোমার মাকে হজ করাইছো মসজিদ দিছো, টাকা পাইছো কই? কয় হুজুর শোনেন আমি আমার বাবার এক ছেলে মাত্র, ভাই নাই বোন নাই কিচ্ছু নাই, আমি আমার বাবার সম্পত্তি এবং মায়ের সম্পত্তি বিক্রি করিয়া আল্লাহর একটা ঘর দিয়া দিছি, যেন সারাটা জীবন মানুষ নামাজ পড়ে আর আমার আলাওলাদের কবরে দোয়া পৌঁছে যায়। আমি বললাম বাবা আকিদাটা ঠিক আছে নি? কয় হুজুর আমি বালা কইরা বুঝছি আপনি কি বলছেন, আমার মসজিদে 5 ওয়াক্ত নামাজের পরে 5 বেলা দয়াল নবীরে দাঁড়াইয়া দেই আমরা সালাম। নবীরে সালাম দেওয়া এটা কি জায়েজ না না জায়েজ? নবীজিরে সালাম দিলে নবীজি কি খুশি হবে না বেজার হবে? খুশি হবে। চেয়ারম্যান সাহেব আইছে, আপনি বৈশা রয়েছেন, চেয়ারম্যানের কইলেন বই এনে দিতে। চেয়ারম্যান মনে মনে কইব কত বড় বেয়াপ্ত, আমি একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আমি একজন এমপি, আমি একজন মন্ত্রী। মনে করেন একজন মন্ত্রী আপনার এই বরুড়াতে আসলো, আপনি বৈশা রয়েছেন, আপনি বললেন মন্ত্রী সাহেব বই এনে দিক দিয়া। মন্ত্রী মনে মনে কি কইব যে দেখছুনি কত বড় বেয়াদব, আমি একটা মন্ত্রী, আমি আইছি একটু দাঁড়াইলো না। এখন নবীজির শানে যদি আপনি দাঁড়ান খুশি হবেন কে? যদি না দাঁড়ান অভিশাপ দেবেন কে? বাস এবার আপনার ইচ্ছা।
আল্লাহর অভিশাপ নিয়ে কবরে যদি যাইতে চান তাইলে বেশি বেশি করে নবীর সন্তুষ্টির বিরুদ্ধে কাজ করে যান, অসুবিধা নাই। আপনি তো সবে বোঝেন না এমন তো কিছু নাই, ঠিক কিনা বলেন? এই দুনিয়াতে বিসর্জন দিয়েছেন হযরতে বেলাল, নিজের জীবনকে বিসর্জন দিয়েছিলেন। আরবের কাফেরেরা বেলালকে বলছিলেন, বেলাল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বেলাল, কি পেয়েছো মুহাম্মদের কাছে? তুমি যে মুহাম্মদের কালিমা পড়া মুসলমান হইয়া আজকে তোমার বাড়ি নাই, ঘর নাই, টাকা নাই, পয়সা নাই, বিবি নাই, ছেলে নাই, মেয়ে নাই। আমাদের এই সমাজের মধ্যে ছেলেদেরকে যদি বিয়া না করান দেখবেন বেড়া করা ভেঙে লাইব, টাইম মতো না করাইলে, ঠিক কিনা বলেন? কার বেড়া যে কোন সময় ভেঙে লাইব আপনি টেরো হইতেন না। কিন্তু হযরতে বেলাল তিনি বিয়ে করলেন না, শাদী করলেন না, শুধু নবী 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 করলেন। আহারে ওই বেলালে আজান দিত, বেলালের জিহ্বার মধ্যখান দিয়া উমাইয়া পেরেক মেরা দিছিল। যেরকম সুবহানাল্লাহ, কথাটা বুঝছেননি আপনারা? বেলালের জিহ্বাটা মুখের থেকে টান দিয়া উমাইয়া বেলালের জিহ্বার মধ্যখানে একটা পেরেক বসাইয়া দিছিল, যাতে বেলালে যাতে আর না বলতে পারে কালিমা। হযরতে বেলাল চটপট চটপট করতেছেন। আহারে হযরতে বেলালকে যখন নবীজির কাছে আনলেন, আল্লাহর নবী নুরানি জবান মুবারক থেকে একটু লালা মুবারক নিয়া বেলালের জিহ্বার অগ্রভাগে যখন লাগাইয়া দিলেন, সঙ্গে সঙ্গে জোড়া লেগে যা। নবীজি হচ্ছেন এই পৃথিবীর সব ডাক্তারের ডাক্তার, ঠিক কিনা বলেন? পৃথিবীর সব বৈজ্ঞানিকের বৈজ্ঞানিক। আমার বন্ধুগণ, এই যে জায়গাটার মধ্যে জোড়া লাগছে, জোড়া জায়গাটা বাঁকা করতে পারতেন না, এই জন্য আজানের মধ্যে তিনি আশহাদু বলতেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। শিন উচ্চারণ করতে হয় জিহ্বাটা গোল করিয়া। হযরত বেলাল জিহ্বাটা গোল করতে পারতেন না, তিনি জিহ্বাটা সোজা থাকতো, এই জন্য বলতেন আশহাদু। এখন আরব দেশের মধ্যে কিছু মুনাফেক মুফতি আছে, আমরার দেশেও আছে কিনা? এরা ফতুয়া দেয় যেই নবীরে আল্লাহ নূর দিয়া বানাইছে, ওই নবীরে নাকি তারা দরকার নাই। আমিও বলছি তোমাদের মতো এত বড় বেঈমানের দরকার আমার নূরের নবীর না, ঠিক কিনা বলেন? নবীর উম্মতের অভাব আছে নাকি? খুদা মদহে আপড়ি মুস্তফা বাস মোহাম্মদ হামেদে হামদে খুদা বাস। ও মিয়া শোনান ফুমতলার বাবারা, আমার বড়ুরা বাসীরা, এই পৃথিবীতে যদি দয়াল নবীজিকে একটা ডাকো নবীজিকে না দেন, নবীজির উপর দরুদ না পড়েন, নবীজির কোনো অসুবিধা নাই, কারণ নবীজিকে ডাকার জন্য আমার আল্লাহ একাই যথেষ্ট। আর আল্লাহকে এই পৃথিবীতে কেউ ডাক না দিলেও চলবে, কারণ আল্লাহকে ডাকার জন্য মুহাম্মদ হামেদে হামদে খোদা বাস। আমার নবীজিকে ডাকা, আমার আল্লাহকে ডাকার জন্য একা আমার দয়াল নবীজি যথেষ্ট। বেলাল আজান দেয়, কিছু মুফতিরা কয় বেলালের আজান ভুল হয়, নবী গো ওনাকে মুয়াজ্জিনের দপ্তর থেকে নামাইয়া দেন। কোন মসজিদের মুয়াজ্জিন? মসজিদে নববীর। বলেন কোন মসজিদের? মসজিদে নববীর।
আমার বন্ধুগণ, মসজিদে নববী ওই মসজিদ যেই মসজিদের মধ্যে এক ওয়াক্ত নামাজ আদায় করলে আপনার আমল নামার মধ্যে সঙ্গে সঙ্গে 50,000 ওয়াক্তের সওয়াব লেখা হইয়া যায়। আমার বন্ধুগণ, ওই মসজিদের মুয়াজ্জিন হযরতে বেলাল আজান দিত কয়টা মাইক দিয়া? আসলো হযরতে বেলাল মিনারার মধ্যে উঠে আজান দিতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানের আওয়াজ চতুর্দিকে সরে যেত। হযরতে বেলালের আজানের আওয়াজ ফেরেশতারা মাইলের মাইল নিয়া দিতেন পৌঁছাইয়া। নবীজি একদিন বললেন, বেলাল তুমি নাকি আজান ভুল করো। মুফতি সাহেবেরা বলছে, তো বেলাল রে তুমি আগামী দিন থেকে আর আজান দিও না। সুবহানাল্লাহ বলেন। নবীজি যখন নিষেধ করছেন, বেলাল কি আর আজান দিতে পারেন? হযরতে বেলাল আস্তে করে মাথাটা নিচের দিকে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি যা বলবেন তা আমি শুনতে রাজি, আজান আর দিব না। আজান বন্ধ করে দিলাম, ঠিক আছে অন্য মুয়াজ্জিন রাখেন। হযরতে বেলাল চলে গেলেন, নতুন একজন মুয়াজ্জিন রাখা হলো। একবারে মাখরাজ অনুযায়ী আজান দিচ্ছে, একেবারে মাখরাজ আদায় কইরা কইরা আজান দিবে, এরকম একটা মুয়াজ্জিন রাখা হলো। এখন ফজরের নামাজের আজান আসলো। প্রথম কোন নামাজ? আপনারা কোন নামাজ দিয়া শুরু করেন দিন? জোহর, ফজর দিয়া। এক জায়গায় আমার কয়, হুজুর একটা ফতুয়া দিয়া গেলে ভালো হইতো। আমি কইলাম কি? কয় হুজুর গো, নামাজ তো ফজরেরটা আমরা পড়ি একেবারে সূর্য ওঠার আগে, একটা ফতুয়া যদি দেওয়া যাইতো যে রাত সকাল 8টার সময় ফজর পড়লেও চলবো। আমি কই ফতুয়া দেওয়া যাবে, তবে পিঠের চামড়া থাকবে না, কারণ এই ফজরের নামাজ এই টাইমে পড়েছেন আমার নূরের নবী মুস্তাফা। ঠিক কিনা বলেন? নবীজি যেটা করেছেন এটাই শরীয়ত, এটাই আইন, এটাই রুলস, এটাই কানুন, এটাকেই মানতে হবে। এটা মানার নামই হচ্ছে ঈমান। কথা কোন? ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, আমার নূরের নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, দয়াল নবীজি নতুন একজন মুফতি রাখলেন আজান দেওয়ার জন্য। আজান দিল, ফজরের আজান। কোন আজান? ফজরের আজান দেওয়ার পরে আল্লাহর নবী উযু বানাইয়ে তিনি আসলেন মসজিদ নববীর দিকে। এসেই নবীজি দেখতেছেন মিনারার উপরে হযরতে জিবরাইল হেলিকপ্টারের মতো ঘুরতেছে। আমার বন্ধুগণ, আল্লাহর নবী জিবরাইলকে ডাক দিলেন, ও জিবরাইল, এত সকালবেলা ফজরের সময় কেন আসছো? কি ব্যাপার? কি জন্য আসছো? কি খবর লই আইসছো? জিবরাইল কয়, নবী গো অনেক সময় চলে যাচ্ছে, ফজরের সময় তো চলে যাচ্ছে, আজকে মসজিদে নববীর মধ্যে কেন আজান হয় না? আল্লাহর নবী বলেন, জিবরাইল আজান তো হয়েছে, আমি নবী শুই না আসছি নামাজে। জিবরাইল কয়, নবী গো আল্লাহ পাক আমাকে ডেকে বলছে, জিবরাইল তাড়াতাড়ি করে আমার বন্ধুর কাছে যাও, আজান কেন আজকে হচ্ছে না মসজিদ নববীর মধ্যে? আমার নবীজিকে গিয়ে জিজ্ঞাসা করো, আমার আরশে আজিম পর্যন্ত আজানের আওয়াজ পৌঁছে না। আল্লাহ
আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেলেন। নবীজি চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করতেছেন, ব্যাপারটা কি রে? জিব্রাইল কি কইয়া গেল কথাটা? আজানের আওয়াজ বলে আল্লাহ শুনছে না। আরে আমার কালো বেলালের আজানের কত দাম। আল্লাহর নবী বলেন, আমার বেলাল কোথায়? চতুর্দিকে খোঁজ করতেছে। হযরত বেলাল কি করে দেখেন, আমরা হইলে কি করতাম? চাকরি গেলে গা আমরা কি করতাম, আর বেলাল কি করে? হযরত বেলাল নবীজি দেখতেছেন মদিনা মুনাব্বারার পার্শ্বে একটা জায়গা আছে আল খালিল। এই আল খালিল নামক জায়গাটার মধ্যে বেলাল বৈশা বৈশা কান্দে আর কয়, আল্লাহ আপনার কালেমার জন্য, আপনার নবীর কালেমার জন্য আমি বেলালে আমার জিহ্বার মধ্যখানে ক্ষত করেছি। ক্ষতের কারণে আজকে উমাইয়ার কারণে আমার জিহ্বাটা শক্ত হয়ে গেছে, সোজা করতে পারি না। তাই আমি জিহ্বাটারে বাঁকা কইরা আশহাদু বলতে পারি না। বিদায় আমারে মসজিদ নববী থেকে আমার এই মুয়াজ্জিনের দপ্তর থেকে নামাইয়া দিছে। ও আল্লাহ, দেখেন কি বলে, আমারে মসজিদে নববীর মুয়াজ্জিনি থেকে নামিয়ে দিয়েছে, আমার একটুও দুঃখ নাই। কিন্তু গো আল্লাহ, নবীজির অন্তর থেকে যেন আমি বাহির হইয়া না যাই। নয়ন জলে কান্দি নিরালায় গো নবীজি, নয়ন জলে কান্দি নিরালায়। বলেন, নয়ন জলে কান্দি নিরালায় গো নবীজি, নয়ন জলে কান্দি। নবীর জন্য কাঁদতে মনে চায় না? কার জন্য কাঁদতে মনে চায়? নবীর জন্য যদি কাঁদতে মনে চায় তাহলে তো আওয়াজটা আরেকটু বড় হওয়ার দরকার। সবাই উচ্চ আওয়াজে পড়েন, নয়ন জলে কান্দি নিরালায় গো নবীজি, নয়ন জলে কান্দি নিরালায়। ও নবী, এই ধরাতে আপনি আসিয়া, আমি যেগুলো বলতেছি এগুলো কিন্তু একটাও নিজের বানাই না, মাওলানা রুমি বলছেন ফার্সিতে, আমি এগুলার বাংলা করলাম। মাওলানা জালালউদ্দিন রুমি, যিনি আল্লাহর কোরআন তাফসির করছেন কবিতা আকারে, তিনি প্রথমেই লেখছেন, ওনার কিতাবের প্রথমেই লেখছেন, হাসতে কোরআন দার জবানে পহলবি মসনবি মৌলবি মানবী। দেখেন কত বড় আশিকে রাসূল, যিনি আমার নবীজিকে স্বপ্নে দেখেছেন ৭৫ বার। ওই মাওলানা রুমি তিনি বলেছেন, ও দুনিয়ার মানুষ, আমি আমার নবীর প্রেমে পইরা এমন কবি হইছি, আমি আমার আল্লাহর ৩০ পারা কোরআন শরীফ আমি আমার নিজের ফার্সি ভাষা দিয়া তাফসীর কইরা দিলাম। সাধারণ জীবন একটু সাদ্দাম সাহেব আরো আনবেন, আর বেশি দরকার নাই। আমি মুনাজাতের দিকে যাইতেছি, কষ্ট হইতেছে ভাইয়েরা। ভালো লাগতেছে? এলি কি তখন এতক্ষণ পর্যন্ত যদি ভালো লাগে তো খারাপ লাগবো কোন সময়? কোন খারাপ লাগতো না? কোন দিক দিয়ে ভালাইছি কয়ে দিয়ে তো বলতেছিলাম, আল্লাহর নবী এবার বেলালের মাথার মধ্যে হাত দিয়া ধরলেন। নবীজি বেলালের মাথার মধ্যে হাত দিলেন, দিয়া দেখতেছেন বেলালে কাঁদতেছে। কি কইয়া কাঁদতেছে? আল্লাহ, মসজিদে নববী থেকে আমি বাইর হইছি, আমার দুঃখ নাই, নবীর অন্তর থেকে যেন বাহির হইয়া না যায়। সেই নবীর জন্য আপনি কাঁদতেন না, কাঁদবেন কার জন্য বলেন সবাই? নয়ন জলে কান্দি নিরালায় গো নবীজি, নয়ন জলে কান্দি নিরালায়।
নবী এই ধরাতে আপনি আসিয়া অল্প সময় থাকিয়া পাগল করলেন তামাম জাহান। কোটি সাধকের কামনা আপনার চরণ বাসনা, কোটি সাধকের কামনা আপনার চরণ বাসনা। দিবেন নিগো নবী আপনার দিদার গো নবীজি নয়ন জলে নয়ন জলে কান্দি নিরালায় গো নবীজি নয়ন জলে। রবি কাফনেতে আমরা ঢুকিয়া কবরে যাব শুইয়া, একা একা থাকব নিরালায়। আল্লাহ আল্লাহ আল্লাহ, ঠিক কিনা? কাফনের ভিতরে একা একা আপনি কবরের ভিতরে অন্ধকারে পড়ে থাকবেন, কেউ নাই। বলেন ও নবী কাফনেতে আমরা ঢুকিয়া কবরে যাব শুইয়া, একা একা থাকব নিরালায়। কেউ যাবে না আমায় দেখিতে সেই অন্ধকার কবরে, কেউ যাবে না আমায় দেখিতে সেই অন্ধকার কবরে। আপনি ছাড়া আমার আর কেউ নাই গো নবীজি নয়ন জলে কান্দি নিরা, নয়ন জলে কান্দি নিরালায় গো নবীজি নয়ন জলে। নবীর জন্য কাঁদলে খুশি হবেন কে? আরো জোরে বলেন। আমরা সেই নবীর জন্য কাঁদতে চাই কি চাই না? নবীজি বেলালের মাথার মধ্যে হাতটা রাখলেন, রেখে বলেন বেলাল কান্দো কেন? বেলাল নবীজির চেহারা মুবারকের দিকে তাকাইলেন। নবীজি একটা মুস্কি হাসি দিয়া কয় বেলাল ওঠো রে বেলাল ওঠো। সুবহানাল্লাহ কইতেন না? হ্যাঁ ঘুমাইয়া রয়েছেন নাকি? কারে কইছে কথাটা? একেবারে কালো যেই লোকটা, একদম কালো, একদম কালো ছিলেন বেলাল। দেখতে সুন্দর লাগতো না, ঠোঁটগুলি ছিল মোটা, চোখটি ছিল লাল, শুধু দাঁতরি দেখা যেত সাদা, আর সব কালা। কিন্তু আল্লাহর কাছে কত বালা, একমাত্র নবীরে মোহব্বতের কারণে। নবীজি বলেন বেলাল ওঠো রে বেলাল ওঠো ওঠো। বিল্লাল দৌড়ে আজান মিনারে, তোমার আজান শুনতে পাবে আর সে তোমার আজান চলে যাবে। আর বেলাল যখন আজান দিতে উঠে যায়, বেলাল যখন আজান দিতে উঠে যায়, আরশ থেকে আমার আল্লাহ আজান শুনতে পায়। আল্লাহু আকবার বলেন। বেলালে আজান দিছে, আল্লাহর কানে আজানের আওয়াজ পৌঁছছে। কি বোঝা গেল? বেলালের অন্তরে নবীজির প্রেম থাকার কারণে বেলাল আজান দিত মদিনায়, বেলালের কণ্ঠের আওয়াজ চইলা যাইতো বাবা আরশে মুআল্লা। আপনি নবীর জন্য কি করেছেন?
নবী 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 করতেছেন, আপনি নামাজ পড়তেছেন 5 ওয়াক্ত পড়েননি। 5 ওয়াক্ত নামাজ পড়া কি সুন্নত না নফল? সবাই জানেনি ফরজ। 5 ওয়াক্ত নামাজ পড়া কি ফরজ, ঠিক আছে নি? যদি না পড়ে 5 জন নবী আপনার উপর নারাজ হবে। 5 জন নবীরে নারাজ করে আপনি কবরে যাইতে হবে। আপনি এমন একজন নবীর উম্মত, ওই নবীজির উম্মত হইয়া আপনারা তো পজিশন হয়ে, আপনারা তো দাম হওয়ার পরেও আপনি যদি নামাজ না পড়ে কবরের মধ্যে যান, কি জবাব দেবেন বাবা? আজা হাজারা জিবরাইল আন্দার বাসার বাহারে হকসু এ গরিব এক নজর। ও বরুরাবাসীরা, আমার বাবারা, হাজারো কাবা যদি এক পাল্লার মধ্যে তোলা হয়, নবীর একজন ইমানদার নামাজি, ইমানদার 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 নামাজিকে যদি আরেকটা পাল্লার মধ্যে তোলা হয় রে বন্ধু, হাজারো জিবরাইলের মর্যাদা, হাজারো কাবার ওজন যত বেশি হবে না কেন বাবা, বরুরার একজন ইমানদার নামাজি উম্মতের সমান হবে না। আমাদের দাম আছে না নাই? আমাদের দাম কম না বেশি? আমাদের দাম বেশি, কিন্তু খাইচ্ছত খারাপ, ঠিক কিনা বলেন? আমরা দাম অনেক বেশি। আমার বন্ধুগণ, হাঁটতে হাঁটতে পড়বেন নবীর দরুদ, হাঁটতে হাঁটতে গান গাইয়েন না। এখন তো মাঝে মাঝে বুড়ারাও গান গাই দেয়, আবার টেলিভিশন দেখে দোকানের মধ্যে বৈশা বৈশা, আছে কি না? বুড়ারা কয় বুড়া পুরানা দিনের গান, সখী গো আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার কাছে পয়সা নেব না। সব মাংনা বেচ দিয়া লাইব, বাফের দিনা যা আছে সব বেচে দিয়া লাইব মাংনা। আসেনি এরকম? মা বাপ ভাই বোন সব সেরা 2 জন জায়গা একদিকে, আছে না এরকম? একজন আরেকজনের জীবন দিয়া লাই। জীবন দিলে দিবেন আপনি নবী জীবন, কারে দিবেন? যারে দিলে কাজ হইব। আর আপনি জীবন দিতেছেন কারে? এ জীবন তোমাকে